হলো? এসো, প্লিজ কাম। আরে বাবা, এত হেজিটেট করো না, চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে। এসো। এসো। বাবা, এই তোর বিশ্ববিখ্যাত মডেল। এটা একেবারে গ্রামের মেয়ে, লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছে না আমাদের দিকে। সত্যি কি করে মডেলিংটা করে ফেললো বলতো? এসব কি জামা কাপড় পরে আছে ও? এ তো পুরো গামছা। যে কিনা নিজে মডেলিং করে তার এরকম গামছার মতো জামা কাপড়। আমাদের বাড়িতে তো এর চেয়ে বেটার কোয়ালিটির টাওয়েল ইউজ করা হয়। জুতোটা পরে আছে দেখ না, পুরো একদম পুয়ার গার্ল। বেচারি খুব গরিব বল। তুই পার্টিতে ওকে এভাবে কেন নিয়ে এলি? আমাদের বলতে পারতিস, আমরা রেডি করিয়ে দিতাম। তুই তো জানিস গরিবদের আমরা হেল্প করতে কতটা পছন্দ করি। শাট আপ, জাস্ট শাট আপ। এই সমস্ত কথা বন্ধ কর। তিতলির সম্পর্কে আমি তোদের মুখ থেকে একটা বাজে কথা শুনতে চাই না। আই এম ওয়ার্নিং অল অফ ইউ। আর তোদের তিতলির ওপর কোনো কিছু বলার অধিকার নেই, কেন জানিস তো? কারণ তোরা এই সমস্ত দামি ব্র্যান্ডের জামা, জুতো, ঘড়ি সমস্ত পরে আছিস না, এর কোনোটাই তোদের নিজেদের টাকায় কেনা নয়। তোদের বাবা মায়ের কষ্টের টাকায় তোর এই ফুটানিগুলো করিস। আর সেখানে তিতলিকে দেখ, কত সাধারণ জামা কাপড়, জুতো এগুলো পরে রয়েছে। কত সিম্পল ভাবে থাকে মানুষটা। ও এই বয়সে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের পড়াশোনার খরচ নয়, সাথে সাথে নিজের বাবা মা, নিজের জ্যাঠানকে দেখছে, নিজের ফ্যামিলির এই ক্রাইসিসের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর তোরা একে উল্টো পাল্টা কথা বলছিস। ছি 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 ছি। ওই সিম্পল থাকে বলেই না এত সুন্দর। ওর ওই সিম্পলিসিটিটাই ওর সবচেয়ে বড় স্ট্রেংথ। ওর এই সিম্পল লাইফস্টাইল, ওর এই সাজ পোশাক, ও যে সহজ সরল মনটার জন্যই আমার এতটা কাছের মানুষ হয়ে উঠেছে। সরি তিতলি, আমি কথাগুলো এভাবে এখানে বলতে চাইনি, কিন্তু আমি না বলে সত্যি থাকতে পারছিলাম না, বিশ্বাস করো। ইনফ্যাক্ট আজ আমি তোমাকে এখানে ইনভাইট করে ডেকেছি এই কথাগুলো বলবার জন্যই। কি এমন কথা? আমি জানি তিতলি, খুব কম দিন আমরা একে অপরকে চিনি, কিন্তু এই কম দিনের মধ্যে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। সেটা বন্ধুত্বের হোক কিংবা আত্মীয়তার। তুমিও সেটা খুব ভালো করে জানো তিতলি। তুমি আমাকে কতটা চেনো বোঝো আমি জানি না, কিন্তু আমি এতদিনে এটা রিয়েলাইজ করেছি যে আমি যে ধরনের লাইফ পার্টনারের স্বপ্ন দেখি না, ইউ আর জাস্ট লাইক দ্যাট। আই এম ইন লাভ উইথ ইউ তিতলি। আমি কখন কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই তা জানি না। I'm deeply, madly in love with you, Titli. I'm head over heels for you. আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তিতলি, সত্যি। আমাকে জাস্ট একটা চান্স দেবে তিতলি, একটা সুযোগ, যাতে আমি তোমার মন মতো মনের মানুষ হয়ে উঠতে পারি। मेरा शक जाता है इन पे। हाँ, इन पे जाता है मेरा शक। और क्या है कि आज के यदि हमारे सरजी कॉन्ट्रैक्ट ना पेते कदे लाभ होते बोलें इन्हें दे सरजी, इसीलिए ये सब चक्रांत करी हैं। উনি এসব করলেন কখন? উনি তো আমাদের সামনেই রান্নাটা করলেন। আরে স্যারজি, এসব মাথার মধ্যে কি চলে আপনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পেরেছি। আসলে কি হয়েছে কি এই कुछ देर के लिए हमारा ध्यान रान्ना থেকে ওনার হাতে চলে গেছিল। याद आया? আর সেই সময় এরা সব কাজ হাসিল করেছে না। এসব তুমি কি বলছো পপি সিং? এরম ভাবে উইদাউট প্রুফ কাউকে ব্লেম দেওয়াটা উচিত নয়।
প্রুফ? হ্যাঁ, আপনি কি বলছেন ম্যাডাম জি? প্রুফ ছাড়া পাপ্পি সিং করে কোথায় বলি না। প্রুফ দেখবেন তো, वेट एंड वॉच। रुकिए रुकिए रुकिए, अपना हाथ दीजिए थोड़ा। अरे सलमा चिड़के ने थोड़ी ना अंगठी पर ये देखो, ये देखो, देखिए देखिए मिलोड, देखिए इन्होंने हाथे तो किच्छे ही नहीं। सोचिए तो রান্না করার সময় যে, আরে হাত ছড়িয়ে তুমি সুন্দর নেই হবে, হাত রান্না করার সময় যদি তেল পড়ে যায় বা গরম পানি পড়ে যায় তখন কি হয়, একটু ফুসকা তো অন্তত পড়ে বা গরম লাল দাগ তো হয়ে যায়। এরা তো কিছু भी नहीं है। হ্যাঁ, अब सोचिए এসব করে আমাদের রান্নার ধ্যান হাটিয়ে দিয়ে ওনার হাতে দিয়েছিল, তো ওই সুযোগে সবাই চক্রান্ত করে আমাদের রান্নাটা নষ্ট করতে চেয়েছিল। বুঝতে পারলেন কি? হ্যাঁ ঠিক বলছি না আমি? हाँ, चुप क्यों है, बोलिए सबको। घबरे गए। तो क्या है कि ये बड़ी बड़ी कंपटीशन में ऐसे छोटी छोटी बातें होती रहती है, तो ये पप्पीर दिमाग कितनी इंटेलिजेंट रहती है ना, तो रंडा करो समय अभी सब कर साइड कर রেখেছি রান্নাটা। ওয়েল ডান পাপি সিং, খুব ভালো। তোমার মতনই একজনকে আমার রেস্টুরেন্টে অনেক দিন ধরে দরকার ছিল, বুঝলে? মাই প্লেজার। ব্রিলিয়ান্ট। এই যে প্রতিপক্ষর মাথার ভেতরে কি চলছে সেটা বুঝতে পারা, সেটা তো একটা বড় গুণ, ইজন্ট ইট অনি? অ্যাবসলিউটলি। আর তারপরে সেটা বুঝতে পেরে নিজের মতো করে প্রিপারেশন নিতে পারা, সেটা তো আরো বড় ব্যাপার। হাততালি হাততালি। এক্স্যাক্টলি, পাপ্পি সিং ভালো কুক শুধু তাই নয়, ওনার প্রেজেন্স অফ মাইন্ডও খুব ভালো, সেটার উনি প্রমাণও দিয়েছেন। সো আমরা আমাদের ডিসিশনটা জানাতে চাই। দ্য ক্লিয়ার উইনার ইজ পাপ্পি সিং অ্যান্ড দ্য কন্ট্রাক্ট গোজ টু মিস্টার অনিরুদ্ধ রায় চৌধুরী। কংগ্রাচুলেশনস আমাকে নয়, পাপি সিং কে বলো, ও ডিজার্ভ করে। Of course, Poppy Singh. इधर आओ बेटा, इधर आओ, इधर। Congratulations, congratulations. হাত গন্ধ আছে। দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি। আপনারা আমাকে অপমান করছেন। আপনারা তো ভুলে যাচ্ছেন যে আমি একজন ট্রেন্ড শেফ, আমার ডিগ্রি আছে। আর আপনারা আমার রান্নাকে রিজেক্ট করে এই লো ক্লাস অশিক্ষিত একটা নমুনা রান্না একসেপ্ট করছেন। अरे चुप रहिए, छोटी मुंह भरी बात। सुन, अपना रान्ना है ना, इसके डिग्रीটাই আছে, হ্যাঁ, लेकिन ये पप्पी सिंह এর রান্নায় বাংলার মিষ্টির খুশবু আছে, বাংলার স্বাদ আছে, বাংলা মানে বাঙালিয়ানা, বাঙালিয়ানা আছে। আর এটা যদি আপনি বুঝে যেতেন না, তো সব চিটিপিটি করতেন না, চিটার কাহিকা। আমি কিন্তু পাপ্পি সিং এর কথায় একমত, কারণ আমাদের যে ফুড কোয়ালিটিটা দরকার ছিল সেটা ওর রান্নায় আছে। তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো? তোমার ভাগ্য ভালো যে তোমাকে ডিসকোয়ালিফাই করিনি, তুমি চিট করেছো। তোমাদের রেস্টুরেন্টকে আমরা ব্যানও করে দিই। ও গড, ডিলটা তো অনেক পেয়ে গেল। এবার অভিরূপকে কি জবাব দেবো আমি? খেপে উঠে ও যে কি করবে কে জানে। মিস্টার রায়চৌধুরী, এবার আমাদের ফার্দার ডিসকাশন করতে হবে। আমরা গোটা ব্যাপারটা কিভাবে এক্সপ্যান্ড করব সেটা নিয়ে কথা বলতে হবে। ओए पप्पी सिंह, तूने चक्कर काम किया थी। वो जैसे तोरी बुद्धि वैसे ही खाना बनाया है, बिल्कुल लाजवाब। এই আংটিটা খুব চেনা চেনা লাগছে, কার হাতে যেন দেখেছি। পাপাই তুমি তো জিতে গেছো, তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করি। बोल देता, अब तो सेलिब्रेशन बनता ही है। बिल्कुल बनता है। ওকে, সেলিব্রেশন যখন করতে হবে তখন জমিয়ে করতে হবে। আর আমরা সেটা অনি রেস্টুরেন্টে করি। आप भी चलिए ना हमारे साथ, बहुत मजा आ जाए। चलो चलो चलो, पप्पी पप्पी। থ্যাংক ইউ পপি সিং, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কি বলো তো, আমি এতক্ষণ বাইরে আছি তো শরীরটা কেমন করছে, আমি বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। তোমরা এনজয় করো, তোমরা এনজয় করো, তাই না? ठीक है कोई कर ले, चलिए थोड़ा बल्ले बल्ले हो जाओ। ওনার কি কোনোভাবে আমাকে সন্দেহ হয়ে গেল নাকি? আমাকে ধরার জন্য আগে ভাগে বাড়ি যাচ্ছেন? কি হলো তিতলি? প্লিজ একটা অ্যান্সার দাও প্লিজ, আই এম ওয়েটিং।
এটা অসম্ভব, এটা কোনো মানে হয় না। রোমিত, আপনি কি বলছেন এটা? কেন তিতলি হয় না? আমি সবকিছু ভাবনা চিন্তা করেই বলছি, ট্রাস্ট মি। আপনি ভেবে বলছেন না, আপনি ভেবে বলছেন না রোমিত। আপনি ভেবে বললে এই কথাগুলো বলতে পারতেন না। আপনি জানেন যে আমার দিদি আপনাদের পরিবারের সাথে জড়িয়ে গেছে, আর তার জন্য এত ঝামেলা, এত অশান্তি। আর তারপরে আমরা, না না রোমিত, এটা অসম্ভব। তিতলি বিশ্বাস করো, এই আমাদের পরিবারের কোনো প্রবলেম আমাদের সম্পর্কের উপর এফেক্ট ফেলবে না, সত্যি বলছি। ওরা সম্পূর্ণ দুজন আলাদা মানুষ, ওদের প্রবলেম, ওদের ক্রাইসিস আলাদা, আর আমরাও তো সম্পূর্ণ দুটো আলাদা মানুষ, তাই না? কিন্তু পরিবারটা এক, তাই জটিলতাগুলো ঠিক একইভাবে আসবে। তুমি এত বেশি চিন্তা করো না তিতলি, তুমি শুধু আমাকে এটুকু বলো যে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, বাকি সবটা আমি ম্যানেজ করে দেবো। আমার ফ্যামিলির কোনো প্রবলেম হলে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি রেসপন্সিবল। তিতলি জাস্ট একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো কি না, প্লিজ। ডু ইউ লাভ মি অর নট? হ্যাঁ কিংবা না, একটা উত্তর দাও। তিতলি তিতলি তিতলি, যেও না, শোনো তিতলি। কি লাভ হলো এত পার্টি অ্যারেঞ্জমেন্ট করেন? মেয়েটা তো তোকে রিজেক্ট করে বেরিয়ে চলে গেল। সত্যি রমিত, কেন যে এতটা সময় নষ্ট করলি তুই, তাও আবার এরকম একটা গাইয়া মেয়ের জন্য। তিতলির জন্য যে ফাঁদ আমি পেতেছি, এই ফাঁদে ওকে ধরা দিতেই হবে, আজ না হোক কাল। আর আমি ছাড়বো না। আমার রিভেঞ্জ যতদিন না কমপ্লিট হচ্ছে, ততদিন চেষ্টা আমি চালিয়ে যাবই। ভাগ্যিস ভাগ্যিস মিসেস দাসের বাড়িতে তাসের পার্টিতে গিয়েছিলাম। মাই লাক ইজ ফেভারিং, মালামাল হয়ে গেছে বিদেশ। মামনি,